ইয়েস, হ্যালো, পুলিশ স্টেশন। অ্যারেস্ট হিম। যে তুই আমার জীবন, তুই তুই সব আমার দুঃখের সংসারে। স্বপ্ন যে তুই আমার জীবন, তুই তুই সব আমার দুঃখের সংসারে। নিরাশারে আশা ভরসা তুই, নিরাশারে আশা ভরসা তুই। না লাগে কারো নজর যেন, স্বপ্ন যে তুই আমার জীবন, তুই তুই সব আমার দুঃখের সংসারে। না লাগে কারো নজর যেন। বন্ধু, এই নে, এই ডিমটা তুই খেয়ে নে। না, আমি খাবো না। আরে এখানে আমাদের কথা শুনবার মতো লোক কেউই নেই। নে তুই এটা খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, তোর অর্ধেক আমার অর্ধেক। আচ্ছা তোর নামটা কি রে? আমার নাম শিল্লু, আর তোর নাম? আমার নাম হচ্ছে মুন্না। আজ থেকে আমরা দুই বন্ধু হলাম, ঠিক হ্যাঁ। আছে? মুন্না মুন্না, তোর বন্ধু শিল্লুকে মারছে। কোথায়? ওইখানে। তুই তাহলে মুন্না, তুই জানিস না ভাই, থানার লোকের উপর হাত উঠিয়েছিস তুই আমাকে চিনিস না? খালি একবার জেল থেকে বেরোতে দে, তারপরে তোর সঙ্গে কথাবার্তা হবে, তারপরে তোর সঙ্গে হিসাব হবে, বুঝলি? মুন্না কখনো কারোর হিসাব বাকি রাখে না, সব মিটিয়ে দেয়। আজ তোদের ভাগ্য ভালো যে তোরা আজ বেঁচে গেলি। আগে দিন। এই নাও তোমাদের পারিশ্রমিক। হ্যাঁ 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 স্যার। আর আজ থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আপনি কিছু চিন্তা করবেন না স্যার, এই টাকা শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে কখনো কি আসবো না। বললে? না না স্যার, ও এমনিই বলছে। আমরা চেষ্টা করবো এখানে না আসার জন্য। নমস্কার। হ্যাঁ, ও বুঝলি মুন্না, অনেকদিন জেলের ভিতরে থাকার পরে এখানকার খোলা হাওয়া পাওয়ার পরে খুব বড় মজা লাগছে। মজা তো লাগছে বন্ধু, বড়মও ভালো লাগছে। হ্যাঁ। আরে ছিল তোর একটা কি কেনা ছিল বলি? হ্যাঁ শোন, মনে পড়লো, তুই একটা কাজ কর, তুই গিয়ে ঠান্ডা খা, আমি গিয়ে ঘরের জন্য জিনিস কিনে আনছি। হ্যাঁ, আরে শোন 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 শোন, হ্যাঁ, খালি হাতে কেন যাচ্ছিস? এটাকে নিয়ে যা না। কোথায় গেল বে? টাকা যাচ্ছে না তো। ওই দোকানে জেলে বউ ভয় হয়ে গেছিল। চল সালাকে দেখে নাও।
আমার বন্ধু, ওকে মারলি ওর বাবা পেন কিলার খাবে। বাহ, জেলের রাগটা পুরো শোধ করে হ্যাঁ বন্ধু, দিলি। ঠিক কথা বলেছিস। মুন্না কখনো কারোর হিসাব বাকি রাখে না, সব শোধ করে দেয়। ও সব কথা ছাড়, এবার তুই কোথায় যাবি রে? হ্যাঁ? মানে যাবো যে, কোথায় আর যাব? ছোটবেলা থেকে তো বাবা মানি, ওই উপরওয়ালার আশীর্বাদে জেলে গেলাম, ফের উপরওয়ালার আশীর্বাদে আমি আবার জেল থেকে বাইরে এলাম। ওই উপরওয়ালাই ভরসা। আচ্ছা এ বন্ধু, তুই কোথায় যাবি বললি? তোর তো সবাই আছে বললি। আমি আমার ঘরে যাব। এ সরো 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 সরো, সরো ভাই, সরো ভাই। হ্যাঁ? আরে মুন্না না? মুন্না 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 মনিমেষ, আমার বন্ধু মুন্না, আমরা দুজনে একসাথে জেলে ছিলাম। আরে মুন্না, তুই না বলেছিলিস তোর ঘর পরিবার সমস্ত আছে? তাহলে তুই এই বাস স্ট্যান্ডের ফুটপাতে বসে কি করছিস রে? না রে সিলু, আমি তোকে ভুল বলেছিলাম। আমার এই দুনিয়াতে কেউ নেই রে, হ্যাঁ? আমি একা। তুই দুঃখ করিস না মুন্না, এই দুনিয়ায় সবাই তোকে পর করে দিলেও এই মনিমেষে সবাইকে আপন করে নেয়। আরে বাবা সিলু, কেন আমাকে এত উপরে উঠেছিস বলতো? আমি বা কে? সবই ওই রাধাকৃষ্ণের ইচ্ছা, বুঝলে বাবা। যখন এই সংসারে সব রাস্তা বন্ধ হয়ে যায়, ওই উপরওয়ালাই সবাইকে রাস্তা খুলে দেয়। তোমরা একটা কাজ করো, আমার সঙ্গে চলো, আমি তোমাদেরকে নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দেবো, তারপর চলার দায়িত্ব তোমাদের। মুন্না জেল থেকে সাজা খেতে কত আশা নিয়ে এখানে এসেছিল, তুমি কেন ওকে তাড়িয়ে দিলে? না, জেলটা ওর জন্য শাস্তি ছিল না। আজ থেকে ও বুঝবে প্রকৃত শাস্তির মানেটা কি। আমাদের পরিবারে যদি এরকম কেউ ভুল করে থাকতো, তাহলে কি তাকেও এরকম শাস্তি দিতে তুমি? না সুমিত্রা, আমার বংশের কেউ এরকম ভুল করবে না, কারণ রক্ত রক্তের ভিতরে ফারাক থাকে। সেই রক্ত মানুষকে মানুষ করে, আবার সেই রক্ত মানুষকে ক্রিমিনালও করে। এটা ওর দোষ নয়, এটা ওর রক্তের দোষ। তবে তুমি ওকে আজ এত সাপোর্ট করছো কেন? না, রক্তের কখনো দোষ থাকে না। পণ্ডিতের ছেলে যে মূর্খ হবে, মূর্খ ছেলে যে পণ্ডিত হবে, এর উদাহরণ অনেক আছে। 12 বছর পর্যন্ত এই হাতে ওকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি। আমার বিশ্বাস মুন্না কখনো এমন করতে পারে না। প্লিজ সুমিত্রা, প্লিজ। ও আমার বিশ্বাস হারিয়েছে। যাকে আমি এত ভালোবাসতাম সে আমাকে ধোঁকা দিল। ওর বিষয়ে আমি একটাও শব্দ শুনতে চাই না। চলে গেল, ভালো হলো। আমি জানি ও আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। শোনো, রাধাকৃষ্ণ, এটা হলো আমার গ্যারেজ। তোমাদের মতো অনেক ছেলে এখানে কাজ করে। আরে এ পুন্না, অশোক, ব্যাটারি, তোরা সব ভালো তো? হঠাৎ এই সময়ে আসুন আসুন আসুন, চলো ভেতরে আসুন, ভেতরে বাবা, আসুন। এসো। আসুন মেসো, বসো বাবা, বসো। ঘরে সবাই ভালো আছে তো? আরে বাবা, ঘরে আর কোথায় যেতে পারলাম? বাস স্ট্যান্ডে দুজনের সাথে দেখা হয়ে গেল। এদের অসুবিধার কথা শুনে ওদেরকে নিয়ে এখানে চলে এলাম। আজ থেকে এখানে এই গ্যারেজে থেকে এরা দুজন এখানে কাজ করবে, বুঝলি? না 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 মেসো, এমনি তো যা ইনকাম হচ্ছে এতেই আমাদের কুলোচ্ছে না, আর তার উপরে এই দুজন না 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 থাকতে পারবো না মেসো। এ ব্যাটারি, এরকম কথা একদম বলবি না। এই শিলুটা হলো আমার গাঁয়ের ছেলে। আচ্ছা, তোদের অসুবিধার সময় আমি তোদেরকে এখানে এনে রেখেছিলাম কিনা বলতো? আজ এইরকম এই দুজনের অসুবিধা হয়েছে, এরা এখানেই থাকবে আর এই গ্যারেজে কাজ করবে। যা রোজগার হবে মিলেমিশে ভাগ করে নিবি। আপনি মালিক যা বলবেন তাই শুনবো। আচ্ছা, এবার আমি গাঁয়ের দিকে চললাম। হ্যাঁ, এই মুন্না আর শিলু এখানে থেকে কাজ করবে, মিলেমিশে কাজ করবি, বুঝলি? ঠিক আছে, এবার আমি আসছি। নমস্কার। কি হলো? একদম চিন্তা করিস না, সব হয়ে দেখো দেখো, এই গ্যারেজের কাজটা বহুত কষ্টের কাজ। মেয়েদের মতন নরম হাত এই কাজটা করতে পারবে না। তোমরা এখানে থাকতে পারবে না, অন্য কাজ দেখো। আগে আমাদের এতে কোনো অসুবিধা হবে না, আমরা ঠিক অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেবো? কি অ্যাডজাস্ট করে নেবে? ইংলিশ তো কিন্তু আমি ইংলিশ জানি না। আমি কে রে? হেড মিস্ত্রি। গুড বয়, হেড মিস্ত্রি। আমি এখানে যেটা বলবো সেটাই হবে। তোমরা এখানে থাকতে পারবে না, গেট আউট। আগে আমাদের থাকতে দিন, আমরা আপনাদের সঙ্গে মিলেমিশে থাকবো। আরে ব্যাটারি ভাই, মনিমেষও যা বলেছে সে কথা রাখতেই হবে। নো, নেভার।
আমরাও একদিন অসুবিধা পড়েই এখানে এসেছিলাম, আজ এরাও অসুবিধায় পড়েছে। ওদের অল্প কিছুদিন তো থাকতে দাও। এ বাচ্চো, হিমা দাঁড়া, যাবে হাতটা নিয়ে আয়, যাবে। আরে ব্যাটারি মানে তুই না কি রে? নিজের কাজ কর, এদিকে ওদিকে মন দিস না, বেশি না মাথা লাগা, 2 পয়সা রোজগার করবি। বল না এরা কে? তোর কি জানার দরকার আছে বলতো? এরা হলো রানার লোক, প্রতি মাসে এমনি আসে আর হত্যা নিয়ে যায়, মেরে কেড়ে নিয়ে যায়। আমরা তো পরিশ্রম করে পয়সা রোজগার করি, আর ওরা এসে এমনি ধমকে পয়সা নিয়ে যাবে? তোমরা ওদেরকে কেউ কিছু বলো না কেন? তোকে যে দেখছি প্রেমের হিরো। যাচ্ছি যাচ্ছি, বাইরে যাচ্ছি যাচ্ছি। ভাইরে নমস্কার। নমস্কার। চাটা খেতে গিয়েছিলাম। মাল কই? হপ্তাতে হপ্তা। আজকে রোজগার হয়নি। আরে ভাই বলেছে হপ্তাতে হপ্তা। রোজগার এই তো 2 টাকা দাও। মিথ্যা কথা বলছিস? ভুলে গেছি। এই যাবে ভাই 1 টাকা দাও। সবই হয়েছে মোটামুটি, চল। রঘুপতি রাঘব রাজা। আবে এই কত হলো? ভাই বহুত পয়সা হয়ে গেছে। আমি তো হিরো গরি, তুমি হিরোইন। আবে আবে আমার এলাকায় এসে আমার থেকে আমি তাকাচ্ছিস কি বে? এই এদিকে আয়, মার ওকে।